বর্তমানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে এরকম একটি বিষয় কিন্তু দেখা যাচ্ছে। এখানে লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ আর অন ওয়েটিং লিস্ট। তো এই বিষয়টি আসলে আমাদেরকে কি করতে হবে এবং কোন কাজগুলো করলে আমরা দ্রুত মনিটাইজেশন পাবো, এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসছে এবং আপনারা এই বিষয়টি বলছেন যে এখন আমার ওয়েটিং লিস্টে আছে, আমি কি করলে দ্রুততম সময়ে এখান থেকে মনিটাইজেশন পেতে পারি। তো বন্ধুরা, আপনারা কি করলে দ্রুততম সময়ে মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি এরকমভাবে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টের মধ্যে থাকে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত না দেখলে এই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ওয়েটিং লিস্ট আসার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে, ফেসবুক কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে এই বিষয়গুলো আগে থেকেই বলে দিয়েছে যে ওয়েটিং লিস্টে থাকার পর আপনাকে কোন কাজগুলো করতে হবে। তো কোন কাজগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তার প্রথম নাম্বার কাজ হলো আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে তৈরি করতে হবে। বর্তমানে যদি আপনি নিজের ভিডিও তৈরি করে থাকেন এবং সেখানে সম্পূর্ণ বিষয়গুলোই নিজের থাকে, সেই ক্ষেত্রেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আপনার যদি এটি ওয়েটিং লিস্টের মধ্যে এসে থাকে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এর এখান থেকে ভিডিও নিয়ে এসে ওর ওখান থেকে ভিডিও নিয়ে এসে সেখানে কিছু ভয়েস ওভার দিয়ে সেখানে কিছু মিউজিক অ্যাড করে আপনি সামান্যতম কিছু এডিটিং করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটি কিন্তু একদমই বর্তমান সময়ে হবে না। তাই অবশ্যই আপনাকে শুধুমাত্র নিজের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। নিজের কন্টেন্ট তৈরি না করলে আপনি ওয়েটিং লিস্টে থাকলেও আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। সর্বপ্রথম আপনাকে কিন্তু এই বিষয়টি মানতে হবে। আর এছাড়াও ফেসবুকের মধ্যে যে কমিউনিটি গাইডলাইন আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। এই কমিউনিটি গাইডলাইনের মধ্যে কোন বিষয়গুলো পড়ে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কোন বিষয়গুলো আপনাকে মানতে হবে, এই বিষয়গুলোর ডিটেলস আমার ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করেন, কিন্তু ফেসবুকের এই যে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে আপনাদের ধারণা নেই, যার ফলশ্রুতিতে আপনারা কষ্ট করে কাজ করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিও থেকে তেমন একটা বেনিফিট পাচ্ছেন না। আর অবশ্যই আরও একটি বিষয় এখান থেকে আপনাকে মানতে হবে, সেটি হলো অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি ধারাবাহিক না হয়ে আজকে একটি ভিডিও, আরেকদিন এসে দুইটি ভিডিও, একদিন এসে 5-7টি ভিডিও একবারে আপলোড করা, এইভাবে কাজ করলে কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। তাই অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে এবং যে নির্দিষ্ট সময়ে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, অবশ্যই সেই সময়টি মেনটেন করে আপনাকে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। এছাড়া কিন্তু আপনি কখনোই আপনার পেজটি গ্রো করতে পারবেন না এবং গ্রো করতে না পারলে মনিটাইজেশনও কিন্তু পাবেন না। আর যদি মনিটাইজেশন পেয়েও যান, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে না পারেন, বর্তমানে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে বর্তমান সময়ে কাজ করতে হবে। পরবর্তীতে যে কাজগুলো আপনাকে করতে হবে, ফেসবুক যেটি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, সেটি হলো অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এবং বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। ধরেন আপনি যদি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ভিডিওর মধ্যে আপনার যদি ওয়াচ টাইম বেশি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার আর্নিংও দিবে না, বা দর্শকরা যদি বেশি সময় ধরে আপনার ভিডিও না দেখে, তাহলে ফেসবুক এখান থেকে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না। কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে, তার কাছে কিন্তু একটি ব্যাড সিগন্যাল যাবে, যে সিগন্যালের মাধ্যমে বুঝে নিবে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলোতে তেমন কোনো বিষয় দেখার নেই, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওগুলো থেকে আর মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনার কন্টেন্ট যেটি আছে, কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে এবং এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যেন আপনার ভিডিওর মধ্যে কোনো একটি বিষয়বস্তু থাকে যে আপনার এই ভিডিওটি দেখার পর মানুষ কি ধরনের এখান থেকে বেনিফিট নিতে পারবে। আপনি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের কোনো প্রবলেমের সলিউশন দিচ্ছেন, নাকি আপনার ভিডিওর মাধ্যমে আপনি দর্শকদেরকে এন্টারটেইন করছেন, নাকি আপনি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে কোনো ইনফরমেশন জানাচ্ছেন, এই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে। আপনার ভিডিওর মধ্যে এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কখনোই এই ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন না বা আপনার এখান থেকে মনিটাইজেশন আসবে না। আর অবশ্যই আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করে কাজ করেন, কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে, আপনার অরিজিনালিটির দিকে ফোকাস করতে হবে,
এডিটিংয়ের দিকে ফোকাস করতে হবে। এই বিষয়গুলো করে যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তখনই কেবল আপনার এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর শুধুমাত্র ভিউজ আসলেই হবে না, এখানে কিন্তু নতুন করে আরও একটি বিষয় অ্যাড করেছে ফেসবুক, সেটি হলো কোয়ালিফাইড ভিউজ। এই কোয়ালিফাইড ভিউজ যদি আপনার বেশি পরিমাণে না আসে, সেই ক্ষেত্রে এখান থেকে মনিটাইজেশন পাওয়ার কিন্তু পসিবিলিটি আপনার কম, যদিও এটি আপনার ওয়েটিং লিস্টে থাকে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বরাবরই আমার প্রায় ভিডিওতেই বলে থাকি, আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আর্নিং করতে চান এবং লাইফ টাইম টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু প্রোভাইড করতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।